পবিত্র জিলকদ চাঁদের প্রথম জুমাবারের সম্মানিত আগত মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট বাচ্চারা, বাড়িঘরে অবস্থানরত পর্দার আড়ালের মা ও বোনেরা, এই মাইকের আওয়াজ যাদের কান পর্যন্ত পৌঁছতেছে সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ তাআলা আমাদেরকে মায়া করে দয়া করে পবিত্র জিলকদ চাঁদের হিজরি নববৎসরের হিজরি বৎসরের শেষ মাসে প্রথম জুমাবারে আল্লাহর ইবাদত করার নিয়তে, আল্লাহর এবং রসুলের সন্তুষ্টি অর্জনের নিয়তে, আল্লাহকে স্মরণ করার নিয়তে, খুতবা দেওয়ার, খুতবা শোনার নিয়তে আল্লাহ পাক আমাদেরকে মসজিদে আসার বসার তৌফিকটুকু দান করেছেন। এজন্য একবার বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালামের নজরানা পেশ করছি সৃষ্টির শ্রেষ্ঠ নবী, আখিরি নবী, তাজদারে মদিনা, হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের নুরানি কদম মোবারকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আজকে হিজরি নববর্ষের শেষ মাস, পবিত্র জিলহজ মাস। আজকে এই মাসের 2 তারিখ। ইসলামের ইতিহাসে বিভিন্ন কারণে জিলহজ মাস অনেক স্মরণীয় ও বরণীয় হয়ে আছে। জিলহজ এই মাসটা হলো হজ্জের শেষ মাস। এছাড়াও এই মাসে হজ ও কুরবানির মতো গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহ তাআলা প্রতিটা বান্দাবান্দির জন্য রেখেছেন। সুবহানাল্লাহ। এছাড়াও এই মাসের প্রথম থেকে 10 তারিখ পর্যন্ত 10টি দিন ও 10টি রাত অতুলনীয় মর্যাদা সম্পন্ন আল্লাহ তাআলা এই 10টা দিনকে এবং 10টা রাতকে অন্যান্য রাতের চেয়ে, অন্যান্য দিনের চেয়ে আল্লাহ তাআলা বেশি মর্যাদাপূর্ণ করেছেন। সুবহানাল্লাহ। তাতে আমলের প্রতি তিনি সবিশেষ উদ্বুদ্ধ করেছেন। এই দিনগুলোর শ্রেষ্ঠত্ব প্রমাণে শুধু এতটুকুই যথেষ্ট নয় যে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল ফজরের শুরুতে আল্লাহ তাআলা এই 10 দিনের কসম করে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াল ফজর, সর্বপ্রথম আল্লাহ কসম করেছেন ফজরের ওয়াক্তের, অর্থাৎ ভোরবেলার শপথ, ভোরবেলার কসম। তারপরে আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়ালায়ালিন আশর, এবং আমি আল্লাহ 10 রাতের কসম করলাম। সুবহানাল্লাহ। অর্থাৎ ওই 10 রাত বলতে মুফাসসিরিনে কেরাম, সমস্ত মুফাসসিরিনে কেরাম একমত হয়েছেন এই 10 রাত হলো পবিত্র জিলহজ চাঁদের 1 থেকে 10 দিন পর্যন্ত। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা যে 10 দিনের, যে 10 রাতের কসম কেটেছেন, তাহলে এই 10 রাত দামি না কম দামি? অনেক দামি। শুধু দামি না, অবশ্যই দামি বলেই আল্লাহ তাআলা এটার নাম নিয়েছেন এবং কসম কেটেছেন। এই 10 রাত কিন্তু আমাদের থেকে 2 রাত চলে গেল, আর মাত্র 8টা রাত বাকি আছে। এই 10 দিনের আমল এবং 10 রাতের আমল অনেক বেশি গুরুত্বপূর্ণ। হাফিজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ তদীয় ফতহুল বারি গ্রন্থে তিনি বলেন, জিলহজ্জের দশকের জিলহজ্জের 10 দিনের বৈশিষ্ট্যের কারণ যা প্রতীয়মান হয় তা হলো এতে যে সমস্ত ইবাদত ঘটে, যথা সালাত, নামাজ, সিয়াম, রোজা, সদকা করা, হজ করা ইত্যাদি,
এই 10 দিনের মধ্যে মানুষ যে আমলগুলা করবে, অন্যান্য সারা বছর অন্যান্য মাসে যে সমস্ত আমল করবে, ওই সমস্ত আমল থেকে 10 দিনের আমল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ। এবং জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার পর থেকে 10 তারিখ পর্যন্ত যতদিন সম্ভব নফল রোজা রাখার, দিন রাতের বেলায় বেশি বেশি করে ইবাদত করা, নফল নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, তাসবিহ তাহলিল, তওবা ইস্তেগফার ও রুনাজারি ইত্যাদি ইবাদতের মাধ্যমে রাত কাটানো। হাদিস শরীফের মধ্যে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আন ইউতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি জিলহিজ্জাতি ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন ওয়া ফিয়ামি কুল্লা লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিলহজ্জের 10 দিনের ইবাদত আল্লাহর নিকট অন্যান্য ইবাদতের তুলনায় বেশি প্রিয় এবং প্রত্যেক দিন রোজা রাখা 1 বছর রোজা রাখার সমান সওয়াব। সুবহানাল্লাহ। এবং প্রাতে ইবাদত করা লাইলাতুল কদরের রাতের ইবাদতের সমান সওয়াব। সুবহানাল্লাহ। এই 10 রাতের রাত্রের ইবাদত, রাত্রের নামাজ, রাত্রের জিকির, লাইলাতুল কদরের রাতে মানুষ নামাজ পড়লে, জিকির করলে যে পরিমাণ সওয়াব, আল্লাহ নবী বলেন এই 10 রাতের রাত এইরকম ইবাদত করলে লাইলাতুল কদরের সমান সওয়াব আমার আল্লাহ তাআলা তার আমল নামায় দান করে দেন। সুবহানাল্লাহ। এবং হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই 10 দিনের আমল অন্যান্য মাসের অন্যান্য আমল চেয়ে অধিক প্রিয়, অধিক উত্তম আমল। এজন্য আমরা চেষ্টা করব মুসলমান হিসেবে, যেহেতু আরবি বৎসরের শেষ মাস এবং এই 10টা দিন এবং 10টা রাত খুবই গুরুত্বপূর্ণ, খুবই মর্যাদাপূর্ণ, খুবই সম্মানজনক, শ্রেষ্ঠ দিন, শ্রেষ্ঠ রাত। এই 10 দিনের ইবাদত আমার আল্লাহ কবুল করবেন এবং এই 10 দিনের দোয়া রুনাজারি আমার আল্লাহ তাআলা কবুল করবেন। আমরা চেষ্টা করব এই 10 দিন সহ সারা বছর ইবাদত বন্দেগী করার পরে ইনশাআল্লাহ। সবাই পড়ে নেই নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ। আজ অল্প কিছু সময় হজ সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব, যেহেতু হজ্জের শেষ মাস এবং শেষ জুমা, এরপরে আবার সামনে কুরবানি। ইসলাম আমাদেরকে জানতে হবে হজ কার উপর আল্লাহ তাআলা ফরজ করেছেন। এই কথাটা আল্লাহ পাক পবিত্র কোরআনের 4 নম্বর পারার 3 নম্বর সূরা সূরাতুল আলে ইমরানের 97 নং আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেছেন, এবং আল্লাহরই জন্য মানবকুলের উপর সেই গড়ের হজ ফরজ যে সেটা পর্যন্ত যেতে পারে, আর যে তবে আল্লাহ তাআলা সমগ্র জাহান থেকে বেপরোয়া। অর্থাৎ আল্লাহ তাআলা তাদের উপর হজ ফরজ করেছেন যে ওই গড় পর্যন্ত যাবার ক্ষমতা রাখে। কিসের মাধ্যমে? টাকা পয়সা, ধন সম্পত্তির মাধ্যমে। যার টাকা নাই সে মক্কা মদিনা যাবার তৌফিকও নাই। যার তৌফিক আছে, আল্লাহ তাআলা এই আয়াতে প্রমাণ হয় যে আল্লাহ যাকে তৌফিক দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, ওই ঘর পর্যন্ত যাওয়ার পর্যন্ত তার টাকা আছে, বাড়ি ঘরের খরচ সহ সব কিছু আছে, তার জন্য আল্লাহ তাআলা জীবনে একবার হজকে ফরজ করে দিয়েছেন। এই আয়াতে হজ ফরজ হওয়ার বিবরণ রয়েছে এবং একথাও রয়েছে, যার জন্য সামর্থ্য থাকা পূর্ব শর্ত, যার সামর্থ্য নাই তার জন্য হজ ফরজ নয়। হাদিস শরীফে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজ্জের সফরে যাওয়া সামগ্রী ও সামর্থ্য থাকতে হবে, এমন পরিবার পরিজনের ভরণ পোষণ যেন ফিরে আসা পর্যন্ত থাকে এবং পথের নিরাপত্তা থাকা জরুরি। আর যে হজকে অস্বীকার করবে সে কাফের হয়ে যাবে। পড়ি নাউজুবিল্লাহ। হজ কাদের উপর ফরজ? যাদের এমন সামর্থ্য আছে
যে সে হজ্জে যাওয়ার থেকে আসা পর্যন্ত তার পরিবারের মধ্যে কোনো ধরনের টাকা পয়সার সমস্যা হবে না, খাওয়া দাওয়ার কোনো সমস্যা হবে না, চলাফেরার কোনো সমস্যা হবে না, এবং সে যে রাস্তা দিয়ে যাবে, সে যে পথ দিয়ে হজ্জে যাবে, সেই পথটা যদি নিরাপদ থাকে। মাসালাগুলো বুঝবেন। যার অসংখ্য টাকা আছে কিন্তু সে যদি এমন অবস্থায় থাকে, সে যাওয়া অবস্থায় সে ইন্তেকাল করার মতো অবস্থা, অথবা তার পথের মধ্যে দুর্ঘটনা হওয়ার মতো সম্ভাবনা আছে, অথবা কেউ আক্রমণ করার মতো সম্ভাবনা আছে, তাহলে তার জন্য হজ করা ফরজ নয়। কোটি টাকা থাকলেও তার জন্য হজ করা ফরজ নয় যদি তার রাস্তা নিরাপদ না হয়। এবং যদি রাস্তাও নিরাপদ হয় এবং সামর্থ্য থাকে, তাহলেই তার জন্য হজ করা ফরজ। জীবনে একবার হজ করা ফরজ। মুসলিম শরীফের 3148 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আমাদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন। ভাষণের এক পর্যায়ে নবীজি বললেন, আল্লাহ তাআলা তোমাদের উপর হজকে ফরজ করেছেন, অতএব তোমরা হজ করো। তখন এক ব্যক্তি দাঁড়িয়ে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, হজ আমাদের জন্য কতবার করা ফরজ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, জীবনে একবার হজ করা ফরজ। তারপর হজ ফরজ হয়ে গেলে যত দ্রুত হজ আদায় করা হবে ততই আপনার জন্য উত্তম। কেননা ইবনে মাজাহ 2883 নং হাদিসের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি হজ্জের ইচ্ছা করে সে যেন তাড়াতাড়ি হজ করে, কারণ এমনও হতে পারে সে হঠাৎ অসুস্থ হয়ে যেতে পারে। এমনও হতে পারে আপনার এখন সামর্থ্য আছে কিন্তু হজ্জে যাবেন বলে আপনার সামর্থ্য শেষ হয়ে গেল। এমনও হতে পারে প্রয়োজনীয় জিনিস হারিয়ে যেতে পারে। এমনও হতে পারে আপনার জমানো টাকা খরচ হয়ে যেতে পারে। আপনার টাকা আছে, হঠাৎ এমন বিপদ পড়ছে, সব টাকা শেষ, তাহলে হজ্জে যাওয়ার হলো না। এজন্য হাদিসের মধ্যে আসছে কি, যখনই আপনার উপর হজ ফরজ হবে খুব তাড়াতাড়ি তুমি হজ করে নাও। এমন অনেক মানুষ আছে যাদের অনেক টাকা কিন্তু অসুস্থতার কারণে হজ করতে পারে না, বয়স হয়ে যাওয়ার কারণে হজ্জে যাইতে পারে না। এজন্য হজ যদি ফরজ হয়, আপনি যদি সামর্থ্যবান হন, আপনার শরীরে শক্তি থাকে, তাহলে আপনি হজ যত তাড়াতাড়ি আদায় করবেন ততই ভালো। তারপর কোনো ব্যক্তি যদি সামর্থ্যবান হওয়ার পরেও 5 বছর পর্যন্ত সে শুধু যাইবে বলে কিন্তু আর যায় না, হজ করে না, তাহলে সহিহ ইবনে হিব্বান 3703 নং হাদিস, নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলেন, হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেন, আমার এক বান্দার শরীরকেও সুস্থ রাখছি, চলার মতো সামর্থ্য দিয়েছি এবং যথেষ্ট পরিমাণে সম্পত্তিও দান করেছি। আর এইভাবে যদি তার জীবন থেকে একসাথে 5 বছর চলে গেল কিন্তু সে হজ করলো না, আল্লাহ বলেন লা মাহরুম, সে আমার কাছ থেকে, আমি আল্লাহর কাছ থেকে সেই বান্দা বঞ্চিত হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ যদি বঞ্চিত করে দেন, আপনার ঠিকানা কি জান্নাত হবে না জাহান্নাম হবে? বলেন না, জাহান্নাম হবে। যাদের সামর্থ্য আছে কিন্তু হজ্জে যায় না, তাহলে আমাদের যদি সামর্থ্য থাকে, আমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে, আমাদের উচিত কি তাড়াতাড়ি হজটা আদায় করা। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি তাআলা আলাইহি একজন বড় মাপের আল্লাহর ওলি ছিলেন। জিনার বাড়ির মধ্যে একজন দাসী কাজ করত, অর্থাৎ কাজের বুয়ার কাজ। আব্দুল্লাহ ইবনে মুবারক হজ্জে যাবেন, ওনার অনেক সামর্থ্য আছে। দাসী যখন কাজ করে, যখন দেখে উনি হজ্জে যাওয়ার জন্য রেডি হন, অনেক কথাবার্তা বলেন, সেও মনে মনে কাঁদে, আল্লাহ তাআলা যদি আমাকে সামর্থ্য দিতেন,
তাহলে আমিও যাইতে পারতাম, কিন্তু তার তো আর সামর্থ্য নেই তারে নেওয়ার মতো। তার যে মালিকের বাড়ি, খাস করে আবদুল্লাহ ইবনে মুবারক, উনিও তারে নেবে না। এই অবস্থায় দাসী কান্নাকাটি করে তার মালিককেও অনেকদিন বলছে যে আমারও ইচ্ছে করে হজ্জে যাইতে, কিন্তু মালিক বলছে যে তোমার তো আর সামর্থ্য নাই, দোয়া করো, আমিও তোমার জন্য দোয়া করে যাতে আল্লাহ তোমার ইচ্ছা আশাকে পূরণ করেন। কিন্তু বাস্তবে ঘটল কি, যখন আবদুল্লাহ ইবনে মুবারক হজ্জের মধ্যে গেছেন, গিয়ে দেখতেছেন যখন উনি কাবাঘর তাওয়াফ করেন, তাওয়াফের সময় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এই কথা বলে বলে যখন ঘুরতেছেন, উনি দেখতেছেন উনার আগে আগে উনার বাড়ির দাসী হজ করতেছে। সুবহানাল্লাহ। তখন উনি আশ্চর্য হয়ে গেলেন যে এই দাসী কিভাবে আসলো, তার তো কোনো সামর্থ্য ছিল না। প্রতিটা হজ্জের প্রতিটা কাজের সামনে সামনে, উনার সামনে সামনে সেই দাসী। যখন হজ করা শেষ হলো, উনি বাড়িতে ফিরে আসলেন, দাসীকে জিজ্ঞেস করলেন যে আমি দেখলাম তুমিও হজ্জে গেছো, কিভাবে গেলায়? তখন বলে আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছেন, কোনো না কোনো মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে পাঠাই দিয়েছেন। বলে কিভাবে গেছো বলো? বলে অমুক বাড়ির একজন হজ্জের মধ্যে যাবেন, কিন্তু উনি বৃদ্ধ মহিলা, ওনার সাথে একজন লোক দরকার যে ওনাকে ধরে ধরে রাখবে, দেখে শুনে রাখবে, কিন্তু তারা কোনো লোক পাইতেছিল না। তখন আমি ওই মুহূর্তে গিয়ে বলছিলাম যে আমারও হজ্জে যাওয়ার ইচ্ছা আছে। তখন তারা সমস্ত টাকা পয়সা সমস্ত কিছু দিয়ে আমারে ওই মহিলার সাথে হজ্জে পাঠাই দিয়েছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ এটা কিন্তু বাস্তব ঘটনা। আল্লাহ তাআলা এমনই ভালোবাসেন বান্দা এবং বান্দিকে, যদি আপনি মন থেকে কোনো কিছু চান, আপনার ইচ্ছা, আপনার ভালোবাসা, আপনার চেষ্টা, এই তিনটা সূত্র যদি আপনি প্রয়োগ করেন, আল্লাহ তাআলা কোনো না কোনো মাধ্যমে আপনার আশাকে আল্লাহ পূরণ করে দিবেন। এখনও বাস্তবেও এমন অনেক ঘটনা ঘটতেছে, অনেক মানুষ আছে যাদের সামর্থ্য নাই, কিন্তু আল্লাহ কোনো না কোনো মাধ্যমে তাদেরকেও মক্কা মদিনা নিতেছেন না? অনেকে সৌদি আরবে যারা থাকেন, আমাদের দেশের প্রবাসী ভাইয়েরা কতবার যে হজ করছেন হিসাব নেই, কিন্তু যদি উনি সৌদি আরবে কাজ না করতেন, না থাকতেন, ওনার একবারও হজ করার তৌফিক হইত না। তাহলে আল্লাহ পাক মানুষের ভিতর দেখেন। টাকা পয়সা একটা ইস্যু মাত্র, টাকা পয়সা ধন সম্পত্তি একটা ইস্যু। অনেক ধন সম্পত্তিওয়ালা আছে যাদের হজ্জে যাবার মতো তৌফিক নেই। এক নেককার লোক একজন ধনী লোকের ড্রাইভারি করতেন। তো ওই লোকটা ড্রাইভার প্রতি ওয়াক্ত নামাজ আদায় করত, কিন্তু ওই মালিক যার ড্রাইভারি করে সে কখনো নামাজ পড়তো না। একদিন নামাজের যখন টাইম হলো, মসজিদের পাশে ড্রাইভারে গাড়ি খাড়া করে বলল যে আপনি হুজুর আপনি বসেন, আমি নামাজটা পড়ে আসি। বলে যাও তাড়াতাড়ি এসো। যখন সে নামাজে মসজিদে ঢুকলো, ঢোকার পরে সবাই মসজিদ থেকে বের হয়ে গেল, নামাজ শেষ, কিন্তু ড্রাইভার বের হয় না। গাড়ি থেকে মালিক নামলো, মসজিদের জানলা বাইরে দেখলো যে ড্রাইভার এখনও নামাজই পড়ে বসে আছে, নামাজ পড়ে। তখন ওই মালিক তারে ইনসাল্ট করে বলছিল যে এই সব মানুষ নামাজ পড়ে বাড়ি গেছে, এত সময় হইল তুই মসজিদে ঢুকছ, তোরা খেয়ে আটকাই রাখছে এই মসজিদের ভিতরে, তুই এখানে পারস না। তখন ড্রাইভার জবাব দিছিল যে আমারে যিনি আটকাই রাখছেন, যিনি তোমারে ভিতরে ঢুকতে দেয় না, উনি আমারে ভিতর থেকে বাহির হতে দেয় না। যিনি আমারে বাহির হতে দেয় না, যিনি তোমারে ঢুকতে দেয় না, তিনি আমারে বাহির হতে দেয় না। অর্থাৎ আল্লাহ তাআলার প্রেম আমার ভিতরে এতটুকু, আমার মনে হয় না যে মসজিদ থেকে বার হইতাম। নামাজ পড়ে মনে হয় যে আরও কিছু বসে থাকি, আরও কিছু সময় জিকির করি। এই কথায় কি বুঝাইছে? যে তার সামর্থ্য থাকতে পারে, তার শক্তি থাকতে পারে, টাকা থাকতে পারে, ধন সম্পত্তি থাকতে পারে, কিন্তু মসজিদে ঢুকে যে নামাজ আদায় করবে এই রকম তৌফিক আল্লাহ তাআলা তারে দিছেন না। কেন? তার আচরণ,
তার চরিত্রের কারণে। আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা মসজিদের পাশ দিয়ে যায় অথচ মাগরিবের আজান পড়ে, কিন্তু মসজিদে ঢোকার মতো সামর্থ্য তার নেই। আপনি ডাকেন মসজিদ থেকে, বলে ভাই নামাজটা পড়ে যান, বলবে না ভাই আমার বেশি জরুরি দরকার, যা মনই লাগে। এই সময় তার হাঁটার স্পিড বেড়ে যায়। কারণ কি? কারণ আল্লাহ তাআলা তার তকদিরে এই ভালো কাজটুকু রাখছেন না। আবার অনেক মানুষ আছে যে হাজার ব্যস্ততার মধ্যেও নামাজটিকে আদায় করে, কারণ আল্লাহ তাআলা তার তকদিরে এটা লিখে দিয়েছেন যে তুমি ভালো কাজ করবা, নামাজ আদায় করবা। আল্লাহ তাআলা যদি আপনাকে তৌফিক না দেন, আপনার যতই সামর্থ্য থাকুক, যতই টাকা পয়সা থাকুক, আপনি মক্কা মদিনা যাবার মতো আপনার তৌফিক থাকবে না। তখন দেখবেন আপনি অসুস্থ হয়ে গেছেন। তখন আপনি আপনার যে টাকা আছে হজ্জের, এখন আপনি নিয়ত করেছেন হজ্জে যাইতে, এর মধ্যে আরেকজন আইয়া কইতেছে ওইখানের জায়গা বিক্রি হইব, তা আপনার নিয়ত ঘুরে গেছে। যে টাকাইতে হজ করবো ওই জায়গায় যদি জায়গাটা এখন আটকাইতে পারি এই বছর, সামনের বছর যাইব নাকি হজ, শেষ। মানে আল্লাহ তাআলা আপনার তকদিরে রাখছেন না। এই বছরের একটা বাস্তব ঘটনা, এই বছর কিছুদিন আগে, মনে হয় 4-5 দিন আগে, হজ্জে যাবে লিবিয়ানের এক যুবক, তার নাম হলো আমের। গতকালকে আমি ফেসবুকেও পোস্ট করেছি, এই কিছুদিন আগের ঘটনা। সে হজ্জে যাবে, এয়ারপোর্টে যখন আসলো, এয়ারপোর্টে আসা